হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার জিই বেঙ্গলি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো, যমক অলঙ্কার। ঠিক আছে, এই যে যমক অলঙ্কার যে আছে, এই যমক অলঙ্কার নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় চলে যাই। দেখো, প্রথমে বলেছি আজকে যমক অলঙ্কার নিয়ে আলোচনা করব। দেখো, এখানে যমক অলঙ্কারের সংজ্ঞা দেওয়া রয়েছে খুবই সুন্দরভাবে। কি বলা হয়েছে? একই শব্দ, একই স্বরধ্বনি সমেত এবং একই ক্রমে ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহারের ফলে যে অলঙ্কার সৃষ্টি হয় তার নাম হচ্ছে যমক। মানে এই লাইনটাই বোঝালো একই শব্দ থাকবে। ঠিক আছে, এখানে প্রথমেই বলেছে একই শব্দ, তারপরে একই স্বরধ্বনি সমেত থাকবে, কিন্তু এর অর্থ হবে ভিন্ন ভিন্ন। যেমন ধরে নাও আমি বললাম রূপা, ঠিক আছে, রূপা রূপার মতো। তো এখানে একটা প্রথমে বোঝালো নাম রূপা, ঠিক আছে, তারপরে পরে বোঝালো রূপার মতো চকচকে। এই যে শব্দটা কিন্তু একই, কিন্তু তার অর্থ কিন্তু ভিন্ন দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে যমক অলঙ্কার। তো চলো দেখো তারপরে কি বলেছে। যমক শব্দের অর্থ হচ্ছে হলো যুগ্ম বা দুই। এই যে প্রথমেই বললাম, মানে যমক শব্দের অর্থ আমরা বুঝতেই পারছি, যুগ্ম মানে যুক্ত থাকবে একই শব্দ, তার অনেক ধরনের কিন্তু উদাহরণ হবে, দুটো উদাহরণ হবে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে দেখো লক্ষণীয় যে একই শব্দ দুই বা তার ততোধিক ব্যবহৃত হওয়া এবং ভিন্ন অর্থ প্রকাশ করা হচ্ছে এর বৈশিষ্ট্য। মানে এই যমক অলঙ্কারের বৈশিষ্ট্য কি? একই শব্দের ভিন্ন অর্থ কিন্তু হবে, তার সঙ্গে কি বলেছে, তার থেকে বেশিরবার ব্যবহৃত হবে কিন্তু সেই শব্দটি, সেটাই কিন্তু যমক অলঙ্কার। মানে এক কথা যদি বলি, শব্দ একই থাকবে কিন্তু তার অর্থ কিন্তু ভিন্ন ভিন্ন, দুই বা তার থেকে বেশি প্রকাশ পাবে, সেটাই কিন্তু যমক অলঙ্কার। দেখো এখানে যমক অলঙ্কারের সংজ্ঞা নিয়ে আলোচনা করা হলো। এখন আমি যমক অলঙ্কারের একটু উদাহরণটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। দেখো এখানে উদাহরণে বলা হয়েছে যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাত্রি রহিলে আমি বন্ধ। ঠিক আছে, মানে এখানে কি বলা হয়েছে, মাটির ভয়ে রাজ্য হবে মাটি। দেখো এই যে মাটি শব্দটা আছে আর এখানে যে মাটি শব্দটা আছে, দুটো কিন্তু একই শব্দ, কিন্তু এর অর্থ কিন্তু ভিন্ন। প্রথমে মাটি বলতে বোঝানো হয়েছে ধুলা, যেটাকে আমরা বুঝতে পারি ধূলিকণা, সেটাকে বোঝানো হয়েছে। কিন্তু তারপরে মাটি বলতে মানে বিনষ্ট হয়ে যাওয়া, যে মাটি মাটি হয়ে যাওয়া, সেটা কিন্তু বোঝানো হয়েছে। অর্থ কিন্তু দুটো। দেখো সেটা এখানে বলেছে, এখানে এই কথাটাই বলেছে যে মাটির একটি শব্দ দুইবার কিন্তু ব্যবহৃত হয়েছে। যেমন যদি আমরা বলি অর্থ কিন্তু ভিন্ন, শব্দ একই কিন্তু অর্থটা কিন্তু ভিন্ন, সেটাই বলেছে। প্রথমবারে মাটি বলতে ধুলা বোঝানো হয়েছে, আমি প্রথমেই যেটা বললাম মাটি বলতে ধুলা বোঝানো হয়েছে। তার দ্বিতীয়বারে আমরা দেখব মাটি বলতে কিন্তু বিনষ্ট, প্রথমে আমি বললাম বিনষ্ট হয়ে যাওয়া যে জিনিসটা, সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। দেখো, তো এটা ছিল উদাহরণ, আশা করি তোমরা বুঝতে পারলে উদাহরণটা। এরপরে বলা হয়েছে যমক অলঙ্কারের শ্রেণী বিভাগ। মানে এই যমক অলঙ্কারকে কিন্তু দেখবো আমরা কটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে যে যমক অলঙ্কারকে সাধারণত বলেছে যমক অলঙ্কারকে সাধারণত শ্রেণীবিভাগ বা যমক অলঙ্কারের শ্রেণীবিভাগ। এখানে আমরা দেখব যমক অলঙ্কারকে 4 প্রকারে বিভক্ত করা হয়েছে। মানে যমক অলঙ্কার যে আছে তার শ্রেণীবিভাগ কিন্তু 4টা। যেমন আদ্য যমক প্রথমটা, তারপরে বলেছে মধ্য যমক, তারপরে অন্তযমক, তারপরে হচ্ছে সর্বযমক। তো এই যে বিভিন্ন যে 4টা যমক রয়েছে, এরও কিন্তু সংজ্ঞাগুলো এখন আমরা একটু দেখে নেব। দেখো এখানে বলা হয়েছে আদ্য যমক, প্রথম যে যমকটা বললাম আমি আদ্য যমক। আদ্য বলতে আমরা বুঝতেই পারছি আগে, ঠিক আছে, তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো সংজ্ঞাতে যে যমক অলঙ্কারে যমক শব্দটি চরণের শুরুতে থাকে তাকে কিন্তু আদ্য বলে। মানে চরণের দেখব আগে যেটা থাকবে সেটাই কিন্তু আদ্য। যেমন ঘন ঘনকারে ধুলা উঠিল আকাশে, এই দেখো যমকটা কিন্তু আমরা দেখতেই পারছি একই শব্দ, ঘন ঘন। তো প্রথমেই আমি বললাম শব্দের শুরুতে যে অলঙ্কারটা হবে সেটাই কিন্তু এটা আদ্য যমকের উদাহরণ। দেখো তারপরে বলা হয়েছে মধ্য যমক, দ্বিতীয় আছে মধ্য যমক। মধ্য বলতে আমরা বুঝতেই পারছি মিডিলে বলতে মাঝখানের হবে। দেখো বলা হয়েছে যে যমক অলঙ্কারে
যে যমক অলঙ্কারে যমক শব্দগুলি চরণের মধ্যে অবস্থান করে তাকে কি বলে? মধ্য যমক। মানে আমরা দেখব চরণের মাঝখানে অবস্থান করবে, বলেছে চরণের মধ্যে অবস্থান করে, তাকে বলা হয় মধ্য যমক। যেমন উদাহরণ দেখলে আমরা ভালো করে আরো বুঝতে পারবো, নামজাদা লেখকের বই বাজারে কাটে কাটে বেশি পোকায়। ঠিক আছে, এই দেখো মাঝখানে কিন্তু আমরা দেখলাম এখানে কিন্তু এই যমক অলঙ্কারটা ব্যবহার করা হলো, সেই কারণে কিন্তু এটা মধ্য যমকের উদাহরণ। দেখো তারপরে বলা হয়েছে তৃতীয়তে, প্রথমে বলেছিলাম চারটা ভাগ, দুটো ভাগ নিয়ে আমি আলোচনা করলাম, এখন 3 নম্বর ভাগে বলা হয়েছে অন্তযমক। অন্ত বলতে আমরা বুঝতেই পারছি শেষটাকে বলা হয়েছে। এখানে দেখবো এই অলঙ্কারের মধ্যে শেষে কিন্তু এই যমক অলঙ্কার ব্যবহার করা হবে। দেখো বলা হয়েছে যে যমক অলঙ্কারে চরণের, ঠিক আছে এখানে চরণের হবে, চরণের শেষে যমক শব্দগুলি থাকে তাকে কিন্তু অন্তযমক বলে। যেমন উদাহরণে আমরা দেখব চরণের কিন্তু শেষে থাকবে, সেটা হচ্ছে দুহিতা আনিয়া যদি না দেহ তাহলে নিশ্চয় আমি তেজিব দেহ। এই যে দেখছি আমরা চরণের কিন্তু শেষে এই অলঙ্কারটা কিন্তু ব্যবহার করা হলো। ঠিক আছে, তো এইটা ছিল অন্তযমক। এরপরে সবার লাস্টে যেটা আছে 4 নম্বরে, সেটা হচ্ছে সর্বযমক। আমরা দেখব এই সর্বযমক অলঙ্কারটার মধ্যে মানে প্রত্যেকটা লাইন সব জায়গায় কিন্তু এই অলঙ্কারটা ব্যবহার করা হবে। যেমন দেখো উদাহরণ, প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই। এখানে সংজ্ঞা বলেছে যে যমক অলঙ্কারে যমক শব্দ চরণের সমগ্র চরণ জুড়ে থাকে, মানে এই যে চরণটা সমগ্র চরণ জুড়েই কিন্তু এই অলঙ্কারটা হবে। ঠিক আছে, সেটাকে কিন্তু বলা হয় সর্বযমক। যেমন প্রত্যেকটা লাইন কিন্তু দেখবো আমরা মিল, কিন্তু এর অর্থ কিন্তু আলাদা। এই দেখো এখানে উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। বলেছে যে কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, দেখতেই পাচ্ছ চরণ দুটো কিন্তু একদম একই, কিন্তু এর অর্থ কিন্তু ভিন্ন। ঠিক আছে, তো দেখো কি বলা হয়েছে, তো আজকে এই যমক অলঙ্কার নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। আমি তোমাদের এখন একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাতে যাচ্ছি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, এই স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।